যে নাকি ফেরেশতার মতো বাবাকে সন্দেহ করে তার সাথে একসাথে নিচে থাকা আমার কিছুতেই সম্ভব না। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? বাবার বাড়ি। কেন? কেন তুমি জানো না? দেখো, অতিরিক্ত করছো। দেখো, যে অপরাধ করেছো সে অনুযায়ী কিন্তু আমি তোমাকে শাসন করিনি, অতিরিক্ত করে ফেলেছো। কিন্তু তারপরও আমি বলেছি এবারের মতো তোমাকে আমি ক্ষমা করলাম, নেক্সট টাইম এমন অপরাধ করবে না। যাও, ব্যাগ রেখে দাও। হ্যাঁ, তোমার চোখে তো সব সময় নোংরা জিনিসই পড়ে, ভালো জিনিসটা তুমি চোখে দেখো না। তার জন্য আজকে ফেরেশতার মতো বাবাকে তুমি সন্দেহ করছো। আরে যে বাবা তোমাকে জন্ম দিছে 10 মাস। এই তোমা, একদম অতিরিক্ত কথা বলবে না, অতিরিক্ত কথা বলবে না। আমি সবই বুঝি, ভিতরে ভিতরে নোংরামি করো আর আমার সামনে সাধু সাজো। ছি, তোমার ভিতরে এত নোংরা মন মাইন্ড আমি আমার মধ্যে নোংরা নোংরা মাইন্ড না? আর তোমরা যেটা করেছো সেটা কি? এই তোমরা যেটা করেছো সেটা কি? দুই চোখে দেখেছি আমি। চুপ থাকো, তুমি চুপ থাকো, এগুলো শুনতে আমার ঘৃণা লাগতেছে। ঘৃণা তো লাগবেই। আরে কাউকে কখনো শুনেছো যে অন্যায় করে সে অন্যায়কারী অন্যায় স্বীকার পায়? আরে তুমি তোমার শ্বশুরের সাথে, শ্বশুর হচ্ছে বাবা সমতুল্য, সেই শ্বশুরের সাথে যা করেছো সেটা তারপর আমি ক্ষমা করেছি। তুমি আমাকে যা খুশি তা বলো, তা ওই ফেরেশতার মতো মানুষটাকে আর একটাও কথা বলবে না, বাজে কথা তার নামে বলবে না। আবারও বড় কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তার মতো মানুষ হয় না। যে জায়গায় আমার নিজের বাবা মাকে আমি বসাই নাই, আমি তাকে বসাইছি, কারণ সে আমার বাবা মার থেকেও বড় কিছু। কারণ এখন তোমার কাছে তোমার স্বামী মূল্য নেই, তোমার শ্বশুরের মূল্য আছে। কারণ তুমি আমার বলতে, আমি বলতে আমার বিবেকে বাজছে। একটা মানুষ কতটা নোংরা হলে, কতটা নোংরা মন মানসিকতা হলে এমনটা করতে পারে। চুপচাপ ব্যাগ রেখে আমার জন্য খাবারের ব্যবস্থা করো। কিসের চুপচাপ? আমার মতো একটা বাজে মেয়ের সাথে তুমি যদি চলো, তুমিও বাজে হয়ে যাবে। থাকো থাকো তুমি তোমার এই সংসার নিয়ে। যদি আমার থেকে কারো ভালো কাউকে পাও, তাহলে তাকে নিয়েই তুমি সংসার করে খেও। আরে যাও যাও যাও, থাকবি কেন? আমার ব্যাপারটা কেউ বুঝতে পারে না, তুই চোখে দেখেছি তারপরও বড় বড় কথা। আরে যাও, চলে যাও, থাকবো আমি আমার মতো, আমি থাকবো, কাউকে থাকতে হবে না।